1,24,000 নবীগণ ফেরেশতাগণ তাকিয়ে থাকবে। তখন সবাই বলবে আরেকটা সিংহাসনে কে বসবে। তখন জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা ডাক দিবেন। তখন জিবরাইল আমিন বলে যে হে আল্লাহ, আমার মনে হয় হযরত আদম নবী বসবে। আমার আল্লাহ বলে না, আমার মনে হয় আল্লাহ হযরত ইব্রাহিম নবী বসবে, জাতির পিতা ইব্রাহিম। তখন জিব্রাইলকে বলে আল্লাহ না, এইমাত্র এই সিংহাসনে একজনই বসতে পারে, সরকারে কায়নাত রাহমাতাল লিল আলামিন, আপনার নবী, আমার নবী, সবার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন জিবরাইল সালাম চারিদিক দিয়ে তাকাবে, আমার নবী হাসরের ময়দানে নাই। ফুলসিরাতের এক কিনারে দেখবে যে আমার রাসূল ইয়া উম্মতি বলে কান্না করতেছে। তখন আল্লাহ অর্ডার দিবে, এই জিব্রাইল আমার হাবিবকে নিয়ে আসো। আমি আজকে এই মহান দিনে আমার হাবিবের মুখে কান্না শুনতে চাই না। আমি আমার হাবিবের সকল উম্মতকে মাফ করে দিলাম। তখন আমার রাসূল ওই সিংহাসনে যোগ্য হবে, ওই সিংহাসনে আমার রাসূল বসবে। আর চারিদিক দিয়ে ধ্বনি শুরু হবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এটাই আমার নবী, আমার নবীজির এত মর্যাদা। আর আপনি সেই নবীর জন্য কি করতেছেন? গান বাজনা নিয়ে ভিডিও করেন, আমি জানি, তারপরে এই ভিডিওটা শেয়ার করবেন না। শুনেন, আমরা কোনো বানান না, ঘটনা বানাই না, যেটা হাদিসের মধ্যে আছে সেটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, শোনানোর চেষ্টা করি। আপনারা জানি একটু হলে হেদায়েত হন, গান বাজনা থেকে দূরে থাকেন। আমাদের রাসূল এত মর্যাদা জানি। এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন না, কারণ এটা তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভিডিওটা তৈরি করছি। যদি আপনারা দিলে ঈমান থাকে, ভালোবাসা থাকে, রাসূলের প্রেম থাকে, তাহলে আপনাদের বলা লাগবে না। ইনশাআল্লাহ এই ভিডিওটা শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আর সকল ছাত্রদেরকে মাদ্রাসায় ভর্তি করাইবেন। বাচ্চারা তোমরা সবাই মন দিয়ে পড়ালেখা করবা, কোরআন হাদিস শিক্ষা, নিজের জীবনটা গড়বা ইনশাআল্লাহ। الصبح